আচ্ছা আপনার নাম কিটা? আপনার নাম কোকা? আমার নাম হলো বিলাল উদ্দিন। বাড়ি কোনানো? উপরকুটা কিটা? হ্যাঁ বাড়ি কোনানো? মানে এই মাদেশার নাম কিটা মান কোকা? আপনি চান্দা করাত পারইছেন? চান্দা করাত পারইছেন? করইন। সম্মানিত সিলেটবাসী, আপনারা এই দুই বাটফারের চেহারা চিনিয়া রাখুকা, হয়তো কিছুদিন পরে এরা আপনার সামনেও যাইবা চান্দা করার লাগে, তখন দরিয়া উত্তম মাধ্যম দিবা, ভালো করে চিনিয়া রাখুকা। আমি নুরাত দেব যারবা আমি আর খামে দিতাম না আপনারা আমার মাফ না তো আপনি বোকা বুঝছেন মাম আমরা করার কেউ নাই। আমি মেসাব রে ভাই, আমরা আপনারা ছাত্র সমান নাই, আক্রোশ না কোনো আক্রোশ নাই। আপনারা করুক, আপনার সারা দুনিয়া উল্টে এই কওমি মাদ্রাসার মান সম্মান ইজ্জত কিন্তু আপনার মতো কিছু মানুষও নষ্ট করবে। আমরা এগুলো বহুত আগ থেকে ফলো করি, আর ফেসবুকের আগেও ছবিত গেছে, আজকে বাসে একলগে আইছি মৌলানা মুশাররফ আমি, কিন্তু আলু বাঙ্গাল এক বেটা মনে হয় ডেইলিও গাঞ্জা খায়, তার চেরা বাসাই তোলা লাগে, ফেটো বোম মারলে সুরা ফাতেহা হইতে না, কিন্তু আলিমুল্লাহ যে জাত কটাক্ষ করছে খালি আপনারা দুজনের কারণে। সম্মানিত দেশবাসী, এই শ্রদ্ধবেশী তথাকথিত পাঞ্জাবিওয়ালা দুইজন অনেক আগ থেকেই বুয়া মাদ্রাসার নাম দিয়ে এবং বুয়া রশিদ বানিয়ে জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট, কোম্পানিগঞ্জ, সিলেট সদর এবং আম্বরখানা সহ এক কথায় বৃহত্তর সিলেটের আনাচে কানাচে প্রতিটা জায়গায় ওনারা এই বুয়া মাদ্রাসার নাম দিয়ে বুয়া রশিদ বানিয়ে ওনারা চাঁদা করতেছেন। অনেক আগ থেকেই ফেসবুকে ওনাদের নিয়ে আলোচনা সমালোচনা হয়েছিল। ইতিমধ্যে ওনারা আমাদের হাতে খোট খেয়েছেন। আমরা খুব নজরদারির মাধ্যমে এবং সতর্কতার মাধ্যমে ওনাদেরকে ধরতে সক্ষম হয়েছি। এই দুই তথাকথিত পাঞ্জাবিওয়ালা আমাদের হাতে ধরা পড়ার পরে ওনারা বারবারই বলতেছেন যে ওনাদের মাদ্রাসা আছে, ওনাদের মাদ্রাসা চলমান, লিল্লা বোর্ডিং সহ অনেক কিছু আছে। তাই আমরা ওনাদের ইউনিয়নের চেয়ারম্যান এবং মেম্বারের কাছে ফোন দেই, ওনাদের কাছ থেকে নাম্বার নিয়েই বরচতুল ইউনিয়নের চেয়ারম্যান মহোদয়ের কাছে আমরা ফোন দেই। উনিও অস্বীকৃতি জানান এখানে কোনো মাদ্রাসা নেই, উনি বুয়া চাঁদা করতেছেন। আমরা ওনার ওয়ার্ডের মেম্বারের নাম্বার নেই, নিয়ে যোগাযোগ করে মেম্বারের সাথে, মেম্বারের জবাব হলো যদি এই নামে কোনো মাদ্রাসা আছে বলে কেউ চাঁদা নেয়, চাঁদা উঠাতে আপনারা ওনাদেরকে ধরে আচ্ছা মতো মারবেন, আচ্ছা মতো ধরবেন এবং প্রয়োজনে আপনারা প্রশাসনের হাতে সুপর্দ করবেন, পুলিশ আনবেন, পুলিশ ডাকেন, আমাদের কোনো আপত্তি নাই। এদের জ্বালা যন্ত্রণায় আমরাও অতিষ্ঠ, পুরা গ্রামবাসী আমরা কলঙ্কিত এই দুই তিনজন মানুষের কারণে। ওনারা সারাটা বছর চাঁদা করে এই মাদ্রাসার নাম দিয়ে, অথচ এখানে কোনো মাদ্রাসাই নেই। মাদ্রাসা বহু আগে ছিল, কিন্তু বিভিন্ন কারণে প্রশাসনিকভাবে এটা বন্ধ করা হয়েছে। বর্তমানে মাদ্রাসা আজ 10 বছর থেকে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে এবং প্রায় 10 বছর থেকে মাদ্রাসাটা বন্ধ আছে। এখনও মাদ্রাসা বন্ধ, এখানে কোনো ছাত্র নেই, শিক্ষক নেই। যিনি চাঁদা উঠাইতেছেন উনি নিজের খরচের জন্য, নিজের ব্যক্তিগত আয় ইনকামের জন্য চাঁদা উঠাইতেছেন। আমরা এই ব্যাপারে কিচ্ছু জানি না, আপনারা ওনাদেরকে আইনের হাতে তুলে দেন। ভিডিওতে আপনারা যে মুরব্বীকে দেখতেছেন ওনার নাম মোহাম্মদ জাইনুল আবেদিন, ওনার বাড়ি হলো চতুল রায়পুর, বরচতুল ইউনিয়নের রায়পুর গ্রামে। ওনার নাম মোহাম্মদ জাইনুল আবেদিন, কিন্তু ওনার সঙ্গী সাথী যে, ওনার সহযোগী যে আছেন ওনার নাম হলো মাওলানা বিলাল উদ্দিন। ওনার বাড়ি হলো আপনার উপরকুটাপাড়া, ওনার বাড়ি হলো গোয়াইনঘাট থানার উপরকুটাপাড়া। দেশবাসীর কাছে বিনীত অনুরোধ, ওনাদেরকে আপনারা চিনে রাখুন, দেখে রাখুন, প্রয়োজনে ভিডিওগুলা বেশি করে শেয়ার দেন, মানুষকে সতর্ক করুন। যদি এই দুই আলেম নামক বাটফার আপনাদের কাছে চাঁদার জন্য যায়, আপনারা ধরবেন, বাঁধবেন, আমাদেরকে খবর দিবেন, অথবা আপনারা আইনের হাওলা নেবেন, আইনের হাতে সুপর্দ করে দিবেন। না বুঝেই না, আপনি ওখানে স্বীকার করুকা বলে যে এটা আমার বৈধ মাদ্রাসা নাই, এটা অবৈধ এলাকার সাপোর্ট নাই, এটা অবৈধ মাদ্রাসা। এই মাদ্রাসাটা আর কোনোদিন আমি কালেকশনও বাড়াইতাম না। আমি ভবিষ্যতে যদি গ্রামে এটা রিসিভ করে বা চেয়ারম্যানে এটারে আমার অনুমোদন দেয়, তা আমি ও মাদ্রাসা ওইলে পরে আমি কালেকশন করবো। এর আগে আমি এরকম আর কালেকশনও বাড়াইতাম না। তো কথা তো আমার এই মাদ্রাসা পরিচয় দেব আপনাকে আমি মোহাম্মদ জাইনুল আবেদিন, গ্রাম গ্রাম রায়পুর, আমি ইউনিয়ন 5 নম্বর বরচতুল ইউনিয়ন। আমি এই মাদ্রাসা নয় সুন্নাহ মাদ্রাসা রায়পুর এগো করতে গিয়া মেম্বার এবং চেয়ারম্যানের অনুমোদন ছাড়া আমি কোনো কালেকশন করব না। অতদিন করছেন, মানে কালেকশন অতদিন করছেন? বেশ করছি না, এটা সামনে নয় একদিন। কতদিন থেকে করছেন? এই যে কত বছর আগ থেকে মাদ্রাসা চলে, এখন মাঝে মধ্যে বর্তমানে মাদ্রাসা চালু না বন্ধ? মাদ্রাসা চালু।
মেম্বার এখন কোনো মাদ্রাসা নাই গাঁর অনুমতি নাই আচ্ছা, মেজাম, আমি কই। এরপরে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আমি এই ভিডিওটা খুব না করিয়া ফারিয়ান না। ওই একজন মানুষ, নাম হইল গিয়া মৌলানা বা মৌলবী জয়নুল আবেদিন, বাড়ি হইল গিয়া সতুল রায়পুর। তাই মহিউসুন্না রায়পুর মাদ্রাসার নামে বুয়া একটা মাদ্রাসার নামে আজ বহুত দিন যাবৎ চান্দাবাজি কররা। তান একজন লগে আরো জন সহযোগী আসলা, তাই আমরার কাছে স্বীকারোক্তি দিয়া আতফা দরিয়া খান্দা কুটা করিয়া এবং জবানবন্দি দিয়া বনবান দিয়া ছুটিয়া গেছুন গিয়া। কিন্তু ওই যে আপনার আব্দুর রহমান বাংলা বা এরার মতো এই নো মানে ও কোয়ালিটির মানুষ। আপনারা যদি এই মানুষ কোনো দিন এই বুয়া মহতমিম কোনো এই নামে কোনো মাদ্রাসাও নাই, সতুল মহিউসুন্না নামে কোনো মাদ্রাসা নাই। আমরা সতুলর 5 নং সতুল ইউনিয়নের চেয়ারম্যান এবং আপনার তারার ওয়ার্ডর রানিং মেম্বার সবার লোকে যোগাযোগ করছি। সেও এই মাদ্রাসার বিষয়ে কিচ্ছু জানুন না, এই মাদ্রাসা আছে করিও সেও জানুন না। তান ওয়ার্ডের মেম্বার পর্যন্ত অস্বীকার। আর তাই যে চান্দা কররা মেম্বারে আমরা কইরা যে এরকম যদি কেউ চান্দা করা যায় তো এনতে আইনের হাওলা করে দেও, থানা বা পুলিশও দেও। আমরা সেদিকে না গিয়া আজকে তান বনবান লইয়া আমরাও ছাড়িয়া যদি ভবিষ্যতে আপনার সিলেট অথবা বাংলাদেশের ভিতরে যদি কোনো মাদ্রাসার নামে তাইন চান্দার যাই, আপনারা কাছে আমার জোড় হাতে নিবেদন, সেও 10টা টাকাও এই মানুষের চান্দা দিবা না। আর উল্টা আপনারা বান্ধিয়া তৈয়া তান চেয়ারম্যান এবং ওয়ার্ডের মেম্বারে আপনারা যোগাযোগ করিয়া বিষয়টা অবগত করবা।